হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পিৎজা খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি। তো আজ আমি মাত্র 10 মিনিটে আপনাদের একটা ইয়ামি পিৎজা তৈরি করে দেখাবো। এই পিৎজাটা খেতে খুবই টেস্টি আর অনেক হেলদিও, আর খুব ঝটপট তৈরি করা যায় মাত্র 10 মিনিটে। এটা আপনারা সকালে ব্রেকফাস্ট হিসেবে কিংবা রাতে ডিনার হিসেবেও খেতে পারেন। তাছাড়া বাচ্চাদের টিফিন হিসেবেও এটা দিতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 3 স্লাইস ব্রেড। আপনারা যে কোনো টাইপের ব্রেড ইউজ করতে পারেন। আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করছি। এবার এই ব্রেডগুলোকে আমি স্কয়ার শেপ করে কেটে নেব। খুবই সহজ এই রেসিপি, আর খুব ঝটপট তৈরি করা যায়। স্পেশালি সকালবেলা তো আমরা সবাই খুব ব্যস্ততার মধ্যে থাকি। তো এভাবে করে আপনারা যদি পিৎজাটা তৈরি করেন তাহলে খুবই কম সময় লাগবে আর খুবই হেলদি। আর ডিম আর পাউরুটি তো আমাদের সবার বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ব্রেডগুলোকে এভাবে স্কয়ার করে কেটে নিচ্ছি। তো 3 স্লাইস ব্রেডই আমি এরকম ছোট ছোট স্কয়ার শেপ করে কেটে নিয়েছি। এগুলোকে এবার আমি একটা বোলে নিয়ে নেব। এই ব্রেডের টুকরোগুলোকে আমি একটা বোলে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা ডিম। আপনাদের কাছে যদি লার্জ সাইজের ডিম হয় তাহলে সেক্ষেত্রে একটা ইউজ করলে হবে। তো আমি 2টা ডিম দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ডিমের সাথে ব্রেডগুলোকে মেখে নেব। তবে দেখবেন যেন ব্রেডগুলো ভেঙে না যায়, তো সাবধানে করতে হবে। আমি খুব ভালো করে এগের সাথে ব্রেডগুলোকে লাগিয়ে নিচ্ছি। ব্রেডগুলোকে আমি ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখন একটা চুলাতে আমি প্যান দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো তেল। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো ধরনের সয়াবিন তেল কিংবা বাটার ইউজ করতে পারেন। তো তেলটা প্যানের গায়ে খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিলাম। এবার চুলার আঁচ একদম লোতে করে দিয়ে আমি যে ব্রেড আর এগ একসাথে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম লোতে করে রাখতে হবে, নাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার আমি পুরো প্যানে সব দিকে এটাকে ছড়িয়ে দেব। প্যানের চারিদিকে আমি খুব ভালো করে এই ব্রেড আর এগের মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ। চিজ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। তো খুব ভালো করে 4 সাইডে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম ইউজ করছি। এতে করে এটা দেখতে বেশি সুন্দর লাগবে, কালারফুল লাগবে। তো আমি গ্রিন, রেড আর অরেঞ্জ কালারের ক্যাপসিকাম ইউজ করছি। আপনারা এখানে ইচ্ছা করলে ব্রোকলি কিংবা ব্ল্যাক অলিভস ইউজ করতে পারেন। যত কালারফুল হবে পিৎজা দেখতে তত বেশি ভালো লাগবে। আর ক্যাপসিকাম তো ভিটামিন সি এর খুব ভালো একটা উৎস। তো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি।
স্পেশালি সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। এটা খুব ঝটপট তৈরি করা যায়। তারপর আমি দিয়ে দিলাম টমেটো। এখন আমি উপর থেকে আরেকটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আপনারা চিজ দেওয়ার আগেও দিতে পারেন, তো আমি উপরেই দিয়ে দিলাম। তো কেচাপটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই হিসাবে দিবেন। তাছাড়া আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে সেটাও দিতে পারেন। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটা অপশনাল, এটা নাও দিতে পারেন। অরিগ্যানোর পরিবর্তে আপনারা এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, তবে অরিগ্যানোটা দিলে একদম পিৎজার টেস্ট চলে আসবে। এখানে অরিগ্যানো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো আমি অরিগ্যানোটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে রাখবো। আর পুরোটা সময় জুড়েই কিন্তু চুলার আঁচ একদম লোতে করে রাখতে হবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চিজগুলো একদম গলে গেছে। আমি এবার এটাকে একটা সার্ভিং ডিশে রেখে দিচ্ছি। তো দেখুন একদম পারফেক্ট কালারফুল চিজি পিৎজা রেডি। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এভাবে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমি জাস্ট 3 স্লাইস ইউজ করেছি ব্রেড, তাতে এত বড় একটা পিৎজা হয়েছে। তো আপনারা ব্রেডের পরিমাণ বেশি দিলে পিৎজাটা আরও বড় হবে, সেক্ষেত্রে বড় প্যান ইউজ করবেন। তো একটা স্লাইস এবার আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এটা যেহেতু আমি একদম অল্প আঁচে কুক করেছি, এজন্য নিচেটা হবে ক্রিস্পি আর উপরটা হবে একদম চিজি। তো রেডি হয়ে গেল দারুণ টেস্টি 10 মিনিট পিৎজা। অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।